কাল আমি টিউশনে যাব না রে। কেন যাবি না? কাল কোথাও যাবি না কি? না না, কোথাও যাব না। তাহলে কেন টিউশনে আসবি না? এই যে মহালয়া, সেই ভোর 4টা থেকে উঠে দেখতে হবে, আর পুরোটা না শেষ করে কি আর টিউশন যেতে ইচ্ছে করে? এই রূপন, দুর্গা ঠাকুর বানানো দেখতে যাবি? চল চল যাই, শুনলাম অনেক সুন্দর ঠাকুর বানিয়েছে না। তারপর তারা দুজনে গ্রামে মূর্তিকারের কাছে আসে। আচ্ছা দাদু, এবারে এত তাড়াতাড়ি ঠাকুর বানালে যে? এবারে কলকাতা থেকে অর্ডার এসেছে, তাড়াতাড়ি তাদের মূর্তি চাই। এই রূপন দেখ, এই যে ওষুধটাকে দেখছিস না, এটা পরে ইঁদুরে পরিণত হয়। তোকে কে বলেছে এই ওষুধ ইঁদুরে পরিণত হয় বলে? আগের বারে যখন গণেশ ঠাকুর নিতে এসেছিলাম, তখন এই দাদুই আমাদের গল্পটা বলেছিলেন। না না, আমি তো এই অসুরের কথা বলিনি ওই দিন। ওটা তো ছিল গজমুখাসুর, আর এটা হচ্ছে মহিষাসুর। তাহলে এটা কি সেই অসুর না? এটা আর একটা অসুর। হ্যাঁ, এই অসুর আরো বেশি শক্তিশালী ও ভয়ঙ্কর, যাকে কেউ পরাস্ত করতে পারেনি। তাহলে বলো না পুরো গল্পটা, এই মহিষাসুর কিভাবে এত শক্তিশালী হলো? বলছি, থাম থাম, আমার কাজটা একটু শেষ করতে দে। তোমরা যারা যারা আগের ভিডিওটি দেখোনি, তারা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে গণেশ ঠাকুরের বাহন ইঁদুর দেখে আসতে পারো। একবার মহিষাসুর নামে এক অসুর বাস করত। তার প্রচণ্ড ইচ্ছে ছিল সে স্বর্গ মর্ত পাতাল এই ত্রিলোকের অধিপতি হবে। তাই সে একবার ব্রহ্মার ধ্যানে বসে দিন রাত্রি ঝড় বৃষ্টি সব কিছুকে অতিক্রম করে সে ধ্যানে মগ্ন থাকে। ওং ব্রহ্মদেবায় নমঃ, ওং ব্রহ্মদেবায় নমঃ, ওং ব্রহ্মদেবায় নমঃ। মহিষাসুরের ধ্যানে ব্রহ্মা প্রসন্ন হয়ে সেখানে উপস্থিত হন। হে মহিষাসুর, চোখ খোলো, আমি তোমার ধ্যানে মুগ্ধ হয়েছি, বলো তোমার কি বর চাই? হে ব্রহ্মদেব, আমি অমরত্ব লাভ করতে চাই। তা তো অসম্ভব, এই বর আমি তোমাকে দিতে পারবো না। তুমি অন্য বর চাও। তাহলে আমাকে এই বর দিন যে কোনো দেবতা, অসুর, দৈত্য, পশু, পাখি, পুরুষ কেউ আমাকে হত্যা করতে না পারে। তথাস্তু মহিষাসুর, এটাই হবে। হা হা, হে মূর্খ ব্রহ্মা, তুমি সত্যি মূর্খ। তুমি আমাকে অমরত্বের বর তো দিয়ে দিয়েছো। আমি মহিষাসুর, এই ত্রিলোকের অধিপতি আমি। হা 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 হা। তারপর মহিষাসুর তার শক্তি দিয়ে তার সেনা গড়ে তোলে স্বর্গ দখলের উদ্দেশ্যে। চলো আমার অসুর সেনারা, স্বর্গ মর্ত পাতাল আমরা আধিপত্য করব। জয় অসুররাজ মহিষাসুরের জয়, জয় অসুররাজ মহিষাসুরের জয়, জয় অসুররাজ মহিষাসুরের জয়, অসুররাজ মহিষাসুরের জয়। এদিকে স্বর্গের দেবতাদের মাথায় বেশ চিন্তা, কি করে তাদের স্বর্গরাজ্যকে রক্ষা করবে। এই ত্রিলোককে মহিষাসুরের হাত থেকে রক্ষা করতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই ত্রিদেব আলোচনায় বসেন। হে দেবাদিদেব মহাদেব, আমাদের রক্ষা করুন। এই মহিষাসুরের অত্যাচারী স্বর্গের সব দেবতা পাতালে লুকিয়ে আছে। হে মহাদেব, মহিষাসুর যে আমার বরে অমর, তাকে কে আছে যে পরাস্ত করবে? হলে দাদু, মহিষাসুরকে তো কেউ পরাস্ত করতে পারবে না, সে তো ব্রহ্মার বরে অমর হয়ে যাবে। পুরোটা শোনো, ঠিক বুঝতে পারবে কিভাবে মহিষাসুর পরাস্ত হয়েছিল। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কাছ থেকে এক শক্তি বের হয়, আর সেই শক্তি থেকে সৃষ্টি হয় আদি শক্তি, মহাশক্তি, যার ছিল 10 হাত। সব দেবতারা মিলে 10 হাতে 10 অস্ত্র দিয়ে মাকে সজ্জিত করেন মহিষাসুরকে বধ করার জন্য।
এই নারীই পারে আমাদেরকে রক্ষা করতে মহিষাসুরকে বধ করে। কারণ ব্রহ্মাদেবের কাছে বধ চাওয়ার সময় মহিষাসুর স্ত্রীর উল্লেখ করেনি। হে জগজ্জননী আদিশক্তি, এই ত্রিলোককে মহিষাসুরের অত্যাচার থেকে রক্ষা করুন। দাদু, বাকিটা বলো না, কিভাবে মা দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন? মা তার সন্তানের কাছে ভীষণ শান্ত, কিন্তু শত্রুকে বধ করতে উনি নেন মা কালীর রূপ। মহিষাসুর, কোথায় লুকিয়ে আছিস কাপুরুষ? আয়, আমি তোকে যুদ্ধের জন্য আহ্বান করছি। শেষে কিনা এক নারী আমার সাথে যুদ্ধ করতে এসেছে। তোর জন্য আমার সেনারাই যথেষ্ট। হা হা হা। একে একে সব অসুররা পরাস্ত হতে থাকে মায়ের কাছে। কোথায় লুকিয়ে আছিস কাপুরুষ মহিষাসুর? আয়, আমার সাথে যুদ্ধ কর। তুই এক তুচ্ছ নারী হয়ে আমাকে যুদ্ধের জন্য আহ্বান করছিস? স্বর্গের দেবতারা শেষে তাহলে এক নারীকে পাঠিয়েছে আমাকে হত্যা করার জন্য। মূর্খ মহিষাসুর, তোর শেষ সময় এসে গেছে। আদিশক্তি মহিষাসুরকে বধ করে এই ত্রিলোককে মুক্ত করেন, আর তারপর থেকে দেবীপক্ষের সূচনা হয়। মহিষাসুর মর্দিনী রূপে মা জগতে পূজিত হয়ে আসেন। এই দেবীর পুজোকেই আমরা শারদীয়া পুজো, দুর্গা পুজো বলে থাকি। পুরো গল্পটা বুঝতে পারলে তো বাচ্চারা? হ্যাঁ দাদু, বুঝতে পেরেছি। এই মহিষাসুরকে বধ করে মা এই ত্রিলোককে মুক্ত করেছিলেন।